নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। শুভ বিবাহ অনুষ্ঠানে আজকে তোমাদের স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম এখন থেকে। এখন সন্ধে হয়ে গেছে আর বর তো চলেই এসেছে সামনে, তো সেই জন্য আমরা সবাই বরকে আপ্যায়ন করব বলে এখানে দাঁড়িয়ে রয়েছি। তো চলো সেটাই তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। ব্লগগুলি দিতে একটু দেরি হচ্ছে বলে ক্ষমা প্রার্থী। তো বন্ধুরা, বর তো চলেই এলো, তোমরা দেখতেই পেলে। তো বর আমাদের কেমন হয়েছে, নতুন বর। তো আমরা তো মামি শাশুড়ি হয়ে গেলাম, মামা শ্বশুর মামি শাশুড়ি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাদের বরকে। তো নতুন বর তো বেশ আনন্দ হচ্ছে আজকে, বেশ সবাই মিলে এক জায়গায় হয়েছি আর সব পিসমশাইরা সবাই এসেছে একসাথে, বেশ দেখা হচ্ছে। তো চলো সব কিছু হতে হতে আর আমাদের সাজটা কেমন হয়েছে দুই জায়ের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি সব দিন নিজে সাজি, কিন্তু আজকে একটা ভাগ্নিকে ডেকেছিলাম, সে সাজিয়ে দিয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। জানি মোটা হয়ে গেছি, কিন্তু তবুও তো সাজতে ইচ্ছে করে বলো। তো আমি বললাম যে তুই বস বোনকে, আর আমি হচ্ছে পকোড়া আনতে গেলাম। এবার একটু খেতে হবে বলো, পেট পুজোটা করে নিই, তারপরে আবার আনন্দ করব সবাই মিলে। অনেক কিছু ওয়েট করছে, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। অনেক কিছু রয়েছে, তো সেটা শেষ অবধি দেখলে তবে দেখতে পাবে, ঠিক আছে? তো পকোড়াটা খেয়ে নিই এখন, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। পকোড়ার এখানে যেহেতু বর এসে গেছে, বরযাত্রীও কিছুজন সবাই এসে গেছে, তো সেই জন্য ভিড় পড়ে গেছে। এখন সবাই খাওয়া দাওয়া করছে, তো আমরাও ভাবলাম একটু একটু খেয়ে নিই। আমরা অপেক্ষায় ছিলাম বর আসবে কখন। তো সেই জন্য আমরা ওখানে ছিলাম। তো সেটাই আর কি। শালি তো এই ছোট ছোট তিনটি শালি, তো সেইখানে আমরা না দাঁড়ালে ঠিক মানাচ্ছিল না আর কি। তো আমরা শালির কাজটা করছিলাম এতক্ষণ, এবার চলে এলাম পকোড়া খাবো বলে। চলো পকোড়া খেয়ে নিই। তো সবাইকেও দিয়ে দিলাম, নিজেও নিয়ে নিলাম। খেতে খেতে বলি চলো বাইরের দিকে যাই। আর এখন আমার ভিডিও আমার মা করে দিচ্ছিল। মাকে বললাম যে তুমি তো দাঁড়িয়ে আছো, তাহলে আমার ভিডিওটা একটু ধরো, আমি পকোড়া খাওয়ার ভিডিও করব। তো পকোড়াটা সত্যি টেস্ট ছিল, সেটাই তোমাদের বলছিলাম। মনে হচ্ছিল আরও দুটো হলে ভালো হতো, কিন্তু বেশি ফুলে যাচ্ছি তো তোমাদের দাদাভাই দেখে চোখ দেখাচ্ছিল, বলছে আর খাবে না। তো পকোড়া আর খেলাম না। চলো, কফিও খেলাম না, ভালো লাগছিল না বলে। তারপরে এই যে ঘোরাঘুরি করছিলাম, কে কোথায় এসেছি একটু তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, সবাইকে একটু দেখাচ্ছিলাম। বরযাত্রী এসে গেছে, চলো একটু যাই। আর এইদিকে দেখো বাবা হচ্ছে তার দুই বোনকে নিয়ে এখানে বসে আছে। এটা বাবা, মেজো পিসিমণি আর ছোটো পিসিমণি। তো ছোটো পিসিমণিকে আগে থেকেই দেখেছো, তো সেই জন্য। আর মেজো পিসিমণি পরে এসেছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আগের ব্লগে, তোমরা দেখেছো। তো এখানে পিসেমশাইরা সবাই এসেছে, কিন্তু সবাইকে আর তোলা হয়নি আসলে আমার ক্যামেরাতে। আমি একটু একটু তো ভিডিও করছিলাম, মাঝখানে এধার সেধার যাচ্ছিলাম, সবার সঙ্গে দেখা করছিলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চা কাচ্চা থাকলে সঙ্গে না এগুলো হয়ে ওঠে না। তো আমাকে কেমন লাগছে আজকে সে যে অবশ্যই জানেন। আর মেয়েকে দেখো, মেয়ের হচ্ছে জ্বর এসে গেছে, ওর শরীরটা ভালো লাগছে না বলে ওকে চাদর দিয়ে দিয়েছিলাম। ও চাদর নিয়ে ঘোরাঘুরি করছে। মাঝখানে আবার চলে এলাম বরের সাথে ছবি তুলতে। এটা হলো আমাদের বড় ভাগ্নি জামাই।
তো চলো, এখনও ছোট আছে, তো ছোটোকে দেখাতে পারবো কিনা জানি না, আমি ভিডিওতে আছে কিনা তাও আমার দেখা হয়নি। তো যদি থাকে অবশ্যই তোমরা দেখতে পাবে। আগের ভিডিওতে তোমরা দেখেছো ছোটো ভাগ্নিকে, তো সেও খুব সুইট, খুব মিষ্টি। আর দেখো এখানে সবাই আছে, সবার সঙ্গে একটু একটু করে ছবি তুলছিলাম আর কি। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এখানে দেখো পিঁড়িটা কেমন সাজানো হয়েছে, পিঁড়ি দুটো, সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই চলো। আর এখানে হচ্ছে বিয়ের মণ্ডপ, তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম। আর আমার তো এত সময় হয়নি যে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে তুলতে পারবো। আর দেখো মাঝখানে আবার চলে এলাম, তোমার দাদা ভাইকে অনেক খুঁজে পেয়ে গেলাম, খোঁজাখুঁজি করছিলাম কোথায় যে থাকে, খুঁজেই পাচ্ছি না। আসলে ভাগ্নির বিয়ে তো, এখানে সেখানে কাজ করছে, সবাই আসছে, সব চেনা পরিচিত আত্মীয় স্বজন, সকলের সঙ্গে কথাও বলতে হচ্ছে। আর এখানে ভিডিওটা আমারই ইচ্ছেতে ছিল। আর কি বলবো, আমাদের ভাগনাকে বলেছিলাম তুলে দিতে। আর এখানে দেখো কোণে সাজে রেডি, ও ওপরে ছিল ওই জন্য ওকে দেখতে পাচ্ছিলাম না। তো আমি বলি চলো একটু ওর সঙ্গে দেখা করে আসি, নাহলে রাগ করবে। আর অনেকক্ষণ এসেছি, আমার মা এই যে ওর জন্য যে গিফটটা এনেছিল সেটা দিচ্ছিল আর কি। আর অনেকক্ষণ এসেছি, নিচেই ছিলাম, রুমিতের কাছে, এর কাছে, তার কাছে, সবার কাছে ঘোরাঘুরি করছিলাম, কিন্তু ওপরে আসা হচ্ছিল না। তারপরে বললাম যে চল ওপরে যাব, ওর সঙ্গে দুটো ছবি তুলছিলাম। একটু বাড়ি চলে যাবো আমরা, খাওয়া দাওয়া করে খাবো আমরা দুজনে একসঙ্গে। আর আমাদের সরষি কাকু বাবার মামাতো ভাইয়ের সঙ্গে আমরা কথা বলছিলাম, তো বলল যে ভিডিও করবি চল। আর এইখানে দেখো 27 কাটি শুরু হয়ে গেছে, আমরা এখন ঘুরছি বরের চারিদিকে। এটা কত সুন্দর একটা মুহূর্ত বলো তো, কি সুন্দর লাগছে। চলো তোমরা দেখতে থাকো, আর এখন বকর বকর করছি না আমরা। ফেলবে কোথায়, ফেলবে কোথায়? সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে ভালো থাকবে বন্ধুরা। এই তো দেখো কনেকে নিয়ে চলে এসেছে, তো এখন হচ্ছে যে ওদের মালা বদল শুভ দৃষ্টি হবে, তো সেই জন্য আমরা একটু নাচানাচি করছিলাম, একটু আগে থেকে শুরু করেছিলাম, কিন্তু আমার ভিডিওটা করা হয়নি। আর মামামে তো জ্বর এসে গিয়েছিল, ওকে ওপরে শুয়ে করে দিয়েছিলাম কিছুক্ষণ, ওষুধ খাইয়ে, তারপর জ্বরটা কাটতে, তারপর ওকে ডেকে নিয়ে এলাম যে চল এখন সবাই আনন্দ করবে, তুইও কি একা বসে থাকবি, তো সেই রকম আর কি। তো তোমরা দেখতে থাকো, এখানে হচ্ছে কপিরাইট মানে মিউজিক চলছে, তো কপিরাইট দিয়ে দেবে, তাই এরকমভাবে আমি একটু স্পিড দিয়ে দিয়েছিলাম। আর ভিডিওটা অনেকটাই বড়ও হয়ে যাচ্ছে, কিন্তু কেটেও বাদ দেওয়া যাচ্ছিল না, কি করবো, এইরকমই আর কি ব্যাপারটা। আর ওই জন্য ভয়েসও দিয়ে দিলাম, তোমরা বুঝতেই পারছো। তো তোমরা এখন দেখো, আর কিছু বকবক করছি না আমি। এই শুভ দৃষ্টি মালা বদলের মুহূর্তটা সবার জীবনেই একটা সুন্দর মুহূর্ত, ওদের জীবনেও একটা সুন্দর মুহূর্ত হয়ে থাকুক। আমার খুব ভালো লাগলো এই সময়টা আমরা ওদের সঙ্গে কাটাতে পারলাম। মানে অনেক সময় হয় কি বিয়ে বাড়িতে যাওয়া হয় না, কিন্তু যেহেতু আমাদের এখানে হচ্ছিল, পুরো সময়টাই আমরা থেকেছি, খুব সুন্দর এনজয় করতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক।
হাতে মিলে দাও এই পাশ দিয়ে এইটা দিয়ে তুমি দাও আর এটা দাও বৃষ্টি হলো বদন ভরে বলো একবার উলু উলু বলো হয়েছে আপনার গামছাটা একবার তুলো দাও পানটা দাও না না এটা করছেন করবি পরে পরে করতে নি মালা বদল টুকুর পরিয়ে কর টুকুর 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 বরের টুকুর হাত কুলাবে নি শুধু টুকুর পরিয়ে হবে না এমনি ধরতে বলে একসাথে বসে যাবো কি আছে এখনো আছে এখনো আছে বরযাত্রী হুম হুম হ্যাঁ গাড়ি আছে তো এখানে কিছু হবে না তো কিছু হবে না গাড়ি শুদ্ধ হবে বলিউডের সিনেমা হবে দাঁড়া দাঁড়া নারাজ না আমাকে বাবু কোথা কোথায় পাও দারুণ দারুণ আনন্দ হয়েছে এখানে হচ্ছে ব্যাপারটা বাবুসোনা দেখেছিল অনেকগুলো বোম আছে তো বোম নিয়ে অনেকক্ষণ থেকে দেখা দেখি খেলাখেলি চলছিল তো বাবু কাকুকে আড়ি করে বলল যে এইবার চলো তুমি বোম ফাটিয়ে দেবে তো সেই জন্য ও চলে এলো কাকুর সাথে বোম ফাটানো দেখতে তো এই দেখো ওর কাকু বোম ফাটাচ্ছে ও ফাটাবে বলছিল বোম কিন্তু ফাটাতে দিল না যেহেতু এটা বড় জিনিস ছিল তো সেই জন্য এই দেখো চুপটি করে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বোম ফাটানো চলছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও কিছু আছে খাবার দিয়ে এলাম মাংস ছিল ভাত ছিল কাকে দিলে এবার করবো এরা বসেছে এখন হচ্ছে বাবুসোনা আর মাম্মাম বড়দির পাশে বসে আছে মানে ওদের বড় ঠাকুমা আমাদের জেঠিমা আর এখানে বাবাও বসে আছে আর মেয়েটার খুবই জ্বর এসছে এই যে বসে আছে কিন্তু ওর ইচ্ছেও করছে যে বিয়ে দেখবো এখানে বসবো সেই জন্যই আর আমাদের বাড়িতে তো পুরো চাবি কে নিয়ে গিয়ে সেখানে থাকবে খাওয়া দাওয়াটা করিয়ে দিই আর এখানে দেখো বিয়ে শুরু হয়ে গেছে মণ্ডপে বসে পড়েছে তো চলো একটু একটু করে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করি তোমরা সঙ্গে থাকো দেখো ভিডিওটি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে বিয়ের ভিডিও দেখতে কার না ভালো লাগে বলো বিয়ে বাড়ির ভিডিও হলে সবারই ভালো লাগে আর এইদিকে দেখো যেহেতু আমি মামি শাশুড়ি তাই একটু আর কি চলছিল আর কি আমাদের প্রমিতর সঙ্গে একটু মজা করছিলাম তো সেই আর কি ও ভালো করে একটু পোজ দিল বেশ ভালো লাগে এইগুলোই আর কি সময়ের সাথে সাথে কত কিছু নতুন নতুন হয় সেটাই আর বুঝতে পারছি যে আমাদেরও বয়স হয়ে যাচ্ছে এবার আর কিছু করার নেই তবুও আর কি যতটুকু না করলে নয় সেইটুকুই চলছে তো কেমন হচ্ছে ভিডিওটা বা আমাদের বিয়েবাড়ির অনুষ্ঠান অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও
চুপ। এইবার তোমরা দেখতে পাবে আমাদের ছোট ভাগ্নি একটি কবিতা বলবে, তাও ও জিজুকে নিয়ে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো তোমরা শোনো। বলো আরে এই মুখে কেন সেম বল তাহলে এটা কি পড়ে যাবে? এটা কি পড়ে যাবে? তাহলে এটাই কিন্তু হ্যাঁ আমার ছোট ভাগ্নি কি বলবে? চোর পড়েছে, চোর পড়েছে, তুষার ভট্টাচার্যের ঘরে চোর পড়েছে। হাত বন্ধন, পা বন্ধন, দেবতা বন্ধন করি, নামটি আমার প্রিয়জ ভট্টাচার্য, রাজনগরে বাড়ি। ধর দিদি ধর, শক্ত করে ধর, খুব কষ্ট করে পেয়েছি তোর মনের মতো। কোথা থেকে এলেন আপনি? কি বা আপনার নাম? কি বা আপনার পরিচয়? দিদি হাতখানি ছাড়, ছি 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 ছি, কি কেলেঙ্কারি! ভদ্রলোকের বাড়িতে কন্যা চুরি, গ্রাম রাজনগর, পোস্ট চিটুয়া রাজনগর, থানা দাসপুর, জেলা পশ্চিম মেদিনীপুর। চোরকে কিছু শাস্তি দিন, আমায় কিছু পুরস্কার দিন। 1-2 টাকা নেব না আমি, 10,001 টাকা ছাড়া হাত তুলব না। যদি পুরস্কার না পাই, নিয়ে যাবো দাসপুর থানায়, বড় বাবুর হাতে তুলে দেবো, বড় কেস ঠুকে দেবো। মাসে মাসে গুনবেন টাকা, জমাই বাবুর পকেট ফাঁকা। জমাই বাবু কমলা লেবু, কপিতে ভরা পান, আমার দিদি দেখলে করবে অপমান। দাও টাকা দাও, ওকে টাকা দাও, হাত ছাড়া যাবে না, টাকা দাও। টাকা না দিলে ছাড়বো না। আগে বিয়েটা দাও, পার্টি খেলে তুই পার্টি খেয়ে যাবি। আমার ম্যানেজার আছে, ম্যানেজার বন্ধন ব্যাংক উঠে গেছে। চলবে না, বিয়ে হবে না, বিয়ে হবে না। তো দেখো দেখতে দেখতে সময় তো গড়িয়ে যাচ্ছে, বাচ্চাগুলোকে খাওয়াতে হবে। এখন প্রায় 11:30 বেজে গেছে, যেহেতু ওরা বিয়েতে বসে গেছে, সবাই মিলে ওখানে আছে, তাই সকলেরই প্রায় খাওয়া হয়ে এসেছে। তো আমরা ভাবলাম যে আমরাও এবারে বাকি থাকি কেন, খেয়েই নিই। বিশেষ করে ঠান্ডা বাড়ছে, আর আমার ছেলের দাঁতের যন্ত্রণা হচ্ছে, আর মেয়ের হচ্ছে জ্বর এসে গেছে। তো কি করব বলো, দেখতে দেখতে আর কি করব, বসেই ছিলাম। তারপরে তোমাদের দাদাভাই বলল চলো ওদের খাইয়ে দিই, আর আমরাও খেয়ে নেব। তো আর এখানে তো মানে খাবার দাবার সব ঠান্ডাও হয়ে এসেছে প্রায়। তো এই অবস্থাতে মামামকে তো খাইয়ে দিতে হবে, দিয়ে ওষুধ খাওয়াতে হবে আবার, তো সেই জন্য চলে এলাম আমরা খেতে। তো দেখো দেখতে দেখতে অনেক কিছুই পড়ে গেছে পাতে। আর সত্যি কথা বলতে তখন পকোড়া খেয়েছিলাম, আর সেরকম খিদেও নেই, কারণ হচ্ছে ঠান্ডার জন্য, আর এখানে সবার সঙ্গে ঘোরাঘুরি এসে হচ্ছে, তো সেই জন্য খিদেটাও চলে গেছে। একটা হচ্ছে কাটলেট নিয়ে মুখে দিলাম, মোটামুটি ভালোই ছিল সবই টেস্ট, কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তো সেই জন্য আর কি একটু কেমন কেমন লাগছিল। তো মেনু কার্ডটা এত সুন্দর হয়েছে, বাবুসোনা বারবার বলছিল ছবি তুলে দেখাতে। তো কি কি হয়েছে সেটা তোমাদের সঙ্গে প্রথমেই শেয়ার করলাম, আর মুখে বলছি না, তবুও বলছি একটু একটু। কচুরি টচুরি সবই হয়েছে, সরি কচুরি না, ওটা হচ্ছে রাধা বল্লভী ছিল, কিন্তু আমি যেটা খেতেই পারলাম না, ঠান্ডা হয়ে গেছে তো, আর মুখেও ভালো লাগছিল না। মাংসটাও ঠিকঠাক ছিল, মাংসটা হচ্ছে চিকেন চাপ ছিল ওটা। আর কি কি ছিল বলো তো, মাটন ছিল, চিকেন চাপ ছিল, আর ফিশ কাটলেট ছিল, আর আমার ঠিক মনে পড়ছে না, যাই হোক অনেক কিছু ছিল, সেটা তোমরা মেনু কার্ডে একটু দেখে নিও। তো খাবারগুলো বেশ ভালোই ছিল সবই, কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছিলো, আর আমাদের এমন অবস্থা যে ঘোরাফেরা করার পর খাওয়া দাওয়ার কোনো ইচ্ছেই ছিল না, তবুও একটা একটা সব কিছুই নিয়েছিলাম। মাম্মাম খেতে পাচ্ছিল না, সেটাও আমাকে দিয়েছিল, সেগুলোও খেলাম একটু একটু করে, আর বাকি যেগুলো পড়ে আছে সেগুলো আর খেতে পারলাম না, কি করব বলো। আর এই যে সবাইকে একটু একটু করে দেখছিলাম, আর বাবুসোনা কী করছে সেটাও দেখছিলাম। ইচ্ছে করছিল যে সবই খেয়ে নিই, কিন্তু একদম অবস্থা খারাপ ছিল, তাই খেলাম না। শরীরও ভালো না আমাদের সকলেরই, দেরি করে খেলে যা হয় আর কি। আর এইদিকে দেখো রসমালাই এসে গেছে, তো চলো খেয়ে নিই ঝটপট করে করে।
খেয়েছো? ঠান্ডা, হ্যাঁ। কেমন লাগলো ঠান্ডা? ওরে বাবা রে, চিকেনটা শক্ত হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে, খেতে পারবে না। আমার পিঠের দিকটা একবারে। হ্যাঁ, আমরা ওকে আমার দিকে দিয়ে আসছি। কেন টোটোটা নেই? টোটো ছেড়ে দিয়েছে? টোটো ছাড়, আমাদের দিয়ে আসতে করে যাবো। টোটো অনেক কেটেছে, আরো পারে। টোটো আর নেই বোধহয়। না আছে সাইকেল না আছে আমার দিকে বাচ্চাগুলো সাবধানে শুভনাশো বাতাপ্রমেয় পতন্তি জৌহা ভিতষ্টা ধারা অরুষণ বাজি কাষ্ঠা ভিন্দ নুর্মিভি বিনবমান অনেন সিন্দুরেন দাও অনেন সিন্দুরেন দেখো অনেন সিন্দুরেন আচ্ছা ওইটা কাপড়টা টেনে দাও উপর দিকে টেনে দাও হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তুমি আরেকবার নিয়ে নিও। আমরা তো বলেছি ওটা লাগবে রাখো না দাদা কাপড়টা মাথায় আচ্ছা একবারই কি পড়াবে? হ্যাঁ একবার দুবার না একবার আমি হাতে পড়াই হাত দিয়ে পড়াই পড়াও না পারমিশন আছে পড়াও দাদা দাও মোবাইলটা তো দেখতে করো দাও এখান থেকে এখানে রোলে পড়ে যাবে এবার ক্যামেরা ভালো আসবে না পড়েছে মোটা হবে হ্যাঁ ঠিক নাকি না পড়েছে রাকে পড়েছে এই যে আরো পড়তে হবে বেশি করে আরে ওটা কৌটোটা খোলো খোলো। প্লাস্টিক ওটা তো হ্যাঁ মোটা করে বেশি করে নিয়ে একদম মোটা আমাকে দাদা এই অবধি এখান থেকে লাগান না এখান থেকে এরকম করে লাগান টিপ থেকে টান ঠিক একদম দিদি চলো দিদি চলো দিদি ওপর দিকে অব্দি একদম এক পিস ওপর দিকে এক পিস ছেড়ে ছেড়ে নষ্ট হয়ে যাবে ছোট না ওটা লাগবে আমাদের ছবি তোমাকে হয়েছে তো একটু দাঁড়ান ঠাকুমা স্যার হ্যাঁ দাঁড়ান একটু দাঁড়ান বানানো কি আছে হ্যাঁ ছুরি দিলে ছুরি দেখা যাবে দিয়ে দাও ওলা রাখো যেই খাওয়া শেষ অমনি বিয়ের কাছে চলে এলাম, কারণ সিঁদুরদানটা স্পেশাল, সিঁদুরদানটা তুলবো বলে চলে এলাম। ওটা তো আর আমাকে কেউ ভিডিও করে দেবে না, তাই আমি ভাবলাম যে আমি নিজে থাকি। আর এই জায়গাটা দেখতেও খুব ভালো লাগে, এই মুহূর্তটা একটা অন্যরকম মুহূর্ত জীবনের। তো চলো সেটাই দেখছিলাম আর কি, আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই জানিও কেমন হয়েছে। আর ভিডিও করতে করতে দেখতেই পাচ্ছ তো কত রকম ডিস্টার্ব হয়, সবাই আসা যাওয়া করছে। কি করব বলো, একটু তোমরা বুঝে নিও। আর এখানে দেখো ওরা 7 পাকে বাঁধা পড়ছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কত সুন্দর লাগে বলো এগুলো দেখতে, বসে বসে দেখতে ভালো লাগে বিয়ে। আমি যখন ছোট ছিলাম তখন আমাকে বিয়ে দেখতে দিত না, ঘুম পাড়িয়ে দিত, নিয়ে চলে যেত ঘরের মধ্যে মা বাবা। তো এখন আমি দেখছি, আমার সেটা মনে পড়ছে একটু একটু করে। আবার ঘুরা ওম হরিং শীতে সীতারাধা পর্বত
সরো 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 বিবাহ হবে আপনারা জিয়া বড় বড় করে হাসো। আমি যতটা ভিডিও তুলেছি ততটাই পুরোটাই প্রায় দেওয়ার চেষ্টা করেছি, আর বেশি এডিটিং করলাম না, কারণ বেশি এডিটিং করলে শুভ মুহূর্তগুলো কেটে যায়, অনেক সময় দেওয়া হয় না। তো যেটুকু আমি পেরেছি বাদ দিয়েছি, সবটাই প্রায় রেখেই দিয়েছি। আর বেশি ঝিকচাক এডিটিং করলাম না, হালকা করে রয়ের উপরেই দিলাম। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আমার বাবু সোনার কিন্তু প্রচণ্ড দাঁতের যন্ত্রণা হচ্ছে, কান্নাকাটি করছিল। এই দেখো বড় ভাগ্নি আর ছোটো ভাগ্নি তোমরা দেখতেই পেলে। আর আমি এইদিকে দেখো সোয়েটার চাদর সব নিয়ে নিয়েছি, এত ঠান্ডা মানে বাড়ছে রাত্রিকে। এখন প্রায় 1:30 বেজে গেছে, প্রায় কেন 1:30 বেজে গেছে। তো সেই জন্য ভাবলাম যে এবার তো বাড়ি যেতে হবে। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর বেশি ভিডিও করছি না, কারণ বাবুসোনা কান্নাকাটি করছে, ও দাঁতের যন্ত্রণা হচ্ছে, বাড়ি যেতে হবে। আর ওরা এবার খাওয়া দাওয়া করবে, বিয়ে তো কমপ্লিট হয়ে গেল। চলো।